ওয়েলকাম টু টেকনিক্যাল ম্যাথামেটিক্স। আমরা আজকে সেকশন 3 অর্থাৎ পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির সেকশন 3 কন্টিনিউ করব। তো লেটস স্টার্ট। 10 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন dx বাই x log x হোল স্কয়ার মাইনাস 6 log x প্লাস 5। বুঝতেই পারছি অঙ্কটা কিভাবে করতে হবে। log x equal to z, dx by x equal to dz equal to integration dz by z square minus 6z plus 5 equal to dz by z square minus 2 into z into 3 plus 3 square minus 4 dz by z minus 3 এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার equal to 1 by 2 into 2 log z minus 3 minus 2 by z minus 3 plus 2 plus c, z এর ভ্যালু log z, তাহলে কি হলো 1 by 4 log z এর ভ্যালু হলো log z log x minus 5 by log x minus 1 plus c। 11 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন x plus 2 by x cube minus 3x plus 2 dx। এটাকে ফার্স্টে ভ্যানিশিং করি। x plus 2, তো আমরা ক্যালকুলেট করে দেখতে পারি x minus 1 মানে x is equal to 1 এ এই টার্মটা পুরোটা শূন্য হয়। x minus 1 x minus 1 আমরা যেভাবে ছোটবেলায় ভ্যানিশিং করেছি x স্কয়ার
সাথে এই কনস্ট্যান্ট টার্মটা তুলনা করি, তাহলে হলো 6k1 প্লাস k2 ইকুয়াল টু 2। k1 এর জায়গায় ভ্যালু পুট করি, 6 ইন্টু 1/4 প্লাস k2 ইকুয়াল টু 2, 2 3, or k2 ইকুয়াল টু 2 মাইনাস 3/2 ইকুয়াল টু 1/2। এবার k1 আর k2 এর ভ্যালুটা আমি এই পজিশনে বসাবো, এই সেকেন্ড পজিশনে। k1 আর k2 এর ভ্যালুটা আমি এই সেকেন্ড পজিশনে বসাবো। তাহলে আমরা অঙ্কে আমি ডিরেক্ট লিখতে পারি ইন্টিগ্রেশন, এটাও তো x প্লাস 2, x প্লাস 2 ইজিক্যাল টু এই ফর্মুলাটা। তাহলে আমি সেখানে কি লিখবো, k1 মানে 1/4 ইন্টু এইটা 4x প্লাস 6 প্লাস প্লাস 1/2 dx, নিচে যেটা সেটাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। এর পরের স্টেপ 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস 6 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। দুটোকে বিচ্ছেদ করে নিলাম, এটাকে i1 এটাকে i2 ধরে নিলাম। ওকে, দেন i1 ইকুয়াল টু 1/4 যেরকম সেরকম বসে গেল। এই টার্মটা কি ডেরিভেটিভ অফ দিস না, মানে আমি এইটার যদি ডেরিভেটিভ করি তাহলে আমি এই টার্মটা পাবো 2x স্কোয়ার প্লাস 6x। এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে 4x প্লাস 6। তাহলে আমি এটাকে লিখতে পারি তো ইন্টিগ্রেশন ডি অফ এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx। এই হিসাবে লিখতে পারি আমরা ডেরিভেটিভ অফ এইটা বাই এইটা, এখান থেকে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এটা আমি ডিরেক্ট লিখতে পারি 1/4 log of this 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস c1। একটা হলো i2 এই টার্মটা ইন্টিগ্রেশন dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, 2 বাইরে চলে যাবে, এখানে একটা 1/2 আছে, তাহলে হয়ে গেল 1/4 ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3/2 প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 3/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 1/2 এর হোল স্কোয়ার। ডিরেক্ট ফর্মুলায় যদি বসাই তাহলে হচ্ছে 1/4 ইন্টু 1/2 tan ইনভার্স z বাই 1/2 প্লাস c2। যদি কাটাকাটি করি এটা দিয়ে এটা 2 ওপরে চলে গেল, মানে 1/2 tan ইনভার্স z এর ভ্যালু হলো এটা। আচ্ছা, আমি z এর ভ্যালুটা ডিরেক্টলি লিখি x প্লাস 3/2 বাই 1/2, z তো ধরিনি আমি, 1/2 হলো। এটা যদি ক্যালকুলেট করি 2x প্লাস 3/2 কেটে গেল, 2x প্লাস 3 প্লাস c2। তাহলে আমার কি ছিল i1 প্লাস i2। ঠিক আছে, তাহলে i1 প্লাস i2 যদি হয় সেক্ষেত্রে i1 এর ফার্স্ট ভ্যালু হলো এটা 1/4
log 2x square plus 6x plus 5 plus 1 by 2 tan inverse 2x plus 3 plus c। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো দেয় পরীক্ষায়, আর একটু লেন্দি টাইপের অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সোজা অঙ্ক, বড় হলেও অঙ্কটা সোজা, শুধু স্টেপগুলো শুধু মনে রাখতে হবে, বাকিটা সোজা। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক একই রকম অঙ্ক। ইন্টিগ্রেশন 2x plus 1 by x plus 3 dx। 2x plus 1 equal to k1 dx of x square plus 3x plus k2, or 2x plus 1 equal to k1 into 2x plus 3 plus k2 equal to 2k1x plus 3k1 plus k2। 2x equal to 2k1x, 2x কেটে গেল, k1 equal to 1, 3k1 plus k2 equal to 1, or k1 এর ভ্যালু 3 plus k2 equal to 1, or k2 equal to -2। এবারে ভ্যালু পুট করি, লিখতে পারি ইন্টিগ্রেশন এই লাইনে 1 মানে 2x plus 3 minus 2 by x square plus 3x dx। আলাদা যদি করে নিই, ইন্টিগ্রেশন 2x plus 3 by x square plus 3x dx minus 2 বাইরে dx by x square plus 3x, I1 I2। I1 এর যদি ইন্টিগ্রেশন করি, আগের অঙ্কেই আমরা দেখলাম d of এটা, ইন্টিগ্রেশন d of x square plus 3x by x square plus 3x equal to log of x square plus 3x plus c1। I2 equal to 2 integration dx by x square plus 3x equal to 2 integration dx by x square plus 2 into 3x into 1 by 2 plus 1 by 2 এর whole square minus 1 by 2 এর whole square equal to 2 integration dx by x plus 1 by 2 এর whole square minus 1 by 2 এর whole square equal to 1 by 2 into 1 by 2 into 1 by 2 log of x plus 1 by 2 minus 1 by 2 by x plus 1 by 2 plus 1 by 2 plus c2। 2 কেটে গেল, 1 by, সরি এটা 1 by 2 না 2, তো 2 log x by x plus 1 plus c2, তো I1 minus I2, I1 minus I2, I1 এর ভ্যালু এটা log x square plus 3x minus 2 log x by x plus 1 plus c। 14 integration x square by x square minus a square dx
ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, বিচ্ছেদ করে নিলে এক্স স্কোয়ার মাইনাস, এটা তো শুধুই এটা বাই এটা মানে হলো ডিএক্স প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো एक्स प्लस ए स्क्वायर इंटू 1/2a log of x minus a by x plus a plus c x plus a by 2 log of x minus a by x plus a plus c। 15 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন x স্কয়ার dx by x স্কয়ার প্লাস 6x প্লাস 12। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আর নিচে দুই জায়গাতেই স্কয়ার অর্থাৎ দ্বিঘাত রাশি রয়েছে, সেহেতু কি করব, নিচেরটার মতন আমার উপরেরটা আনার চেষ্টা করব, তারপরে আমরা বিচ্ছেদ করব। অঙ্কগুলো বড় কিন্তু সোজা, প্রসেসগুলো একটু মনে রাখতে হবে জাস্ট। দেখা যাক তাহলে। ইকুয়াল টু इंटीग्रेशन एक्स स्क्वायर प्लस 6x प्लस 12 माइनस 6x माइनस 12 एक्स स्क्वायर प्लस 6x प्लस 12 dx इक्वल टू एटा बाई एटा ताहले इंटीग्रेशन dx माइनस इंटीग्रेशन 6x प्लस 12 बाई एक्स स्क्वायर प्लस 6x प्लस 12 ताहले x प्लस c1 माइनस 6 যদি কমন যায় x प्लस 2 x স্কয়ার প্লাস 6x প্লাস 12 dx। এই টার্মটার ইন্টিগ্রেশন, এই পুরো টার্মটাকে i1 ধরে নিলাম, ঠিক আছে। আবার কি হলো, একঘাত বাই দ্বিঘাত, তাও আবার পূর্ণ সংখ্যা, তাহলে আমরা k1 k2 অ্যাপ্লাই করব। ডিরেক্ট যদি অ্যাপ্লাই করি x প্লাস 2 ইকুয়াল টু k1 dx of x square plus 6x plus 12 plus k2 और x plus 2 equal to k1 2x plus 6 plus k2 equal to k1 2x plus 6k1 plus k2। তাহলে x equal to k1 2 into x or k1 equal to 1/2, k2 এর ভ্যালু 6k1 plus k2 equal to 2, 3 plus k2 equal to 2, k2 equal to -1, k1 k2 বেরিয়ে গেল, k1 আর k2 এর ভ্যালু আমি এখানে পেয়ে গেলাম। ভ্যালুটা কোন লাইনে পুট করব, এই সেকেন্ড লাইনে পুট করি, ইন্টিগ্রেশনে রিপ্লেস করি। ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/2 2x plus 6 minus 1 by x square plus 6x plus 12 dx equal to 1/2 direct লিখছি d of x square plus 6x plus 12 by x square plus 6x plus 12 minus integration dx by x square plus 6x plus 12 equal to 1/2 log x square plus 6x plus 12 plus c2 minus এটাকে হোল স্কয়ারে করতে হবে, কি করা যাবে, ইন্টিগ্রেশন dx by x square plus 2 into 3x মানে 6x plus 3 square প্লাস 3 ক্যালকুলেট করলে 12ই আসবে।
এই পার্টটা আমি আর লিখলাম না, এটা হয়ে গেছে মাইনাস ডিএক্স বাই ইকুয়াল টু মাইনাস, এখানে লিখছি জায়গা কম, ডিএক্স বাই এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস রুট 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট টার্মটা মাইনাস 1 বাই রুট 3 tan ইনভার্স এক্স প্লাস 3 বাই রুট 3 হ্যাঁ প্লাস c3। এটা মানে হলো এই টার্মটাই এখানে কপি পেস্ট, আমি শুধু এটার ইন্টিগ্রেশন, এটার পরে এই স্টেপটা, এটার পরে এই স্টেপটা। তাহলে আমার ফার্স্ট ইন্টিগ্রেশন শেষ হয়েছিল এইখানে। তাহলে পুরোটা যদি লিখি তাহলে লেখা যাচ্ছে এইখানে x মাইনাস এই টার্মটা x মাইনাস i2 মানে এই টোটাল টার্মটা, এই টার্মটা 1/2 log অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 হয়ে গেল। এখানে আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1/√3 tan ইনভার্স এক্স প্লাস 3/√3 হয়ে গেল প্লাস সি। 16 নম্বর অঙ্ক আরো বড় অঙ্ক, দেখা যাক। ইন্টিগ্রেশন 16x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 2 বাই 4x স্কোয়ার প্লাস 1 dx। এটা আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমরা এটা ডিরেক্ট যেমন ভাগ করে সেরকম ভাগ করে বার করব। 4x স্কোয়ার প্লাস 1 16x to the power 4 plus 2x plus 2 4x square 16x to the power 4 plus 4x square minus 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 4x square plus 2x plus 2 minus 1 minus 4x square minus 1 plus plus 2x plus 3। এর জায়গায় আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল যদি করি প্লাস 1 মাইনাস 1 যোগ ভাগশেষ বাই dx a স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে হলো ইন্টিগ্রেশন, এটাকে আমি আলাদা লিখে দিচ্ছি 16x টু দি পাওয়ার 4 মাইনাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই 4x স্কয়ার প্লাস 1 dx ইকুয়াল টু 16 বাইরে চলে গেল x টু দি পাওয়ার 4 মাইনাস 1 4 মাইনাস dx প্লাস এটা। এই টার্মটার কি হবে? এই টার্মটা হবে 16x টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস x প্লাস c1 প্লাস ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই 4x স্কোয়ার প্লাস 1 dx। জায়গা না থাকার জন্য এটা মুছে করতে হবে, একবার দেখে নাও। তো আমার এই টার্মটা কমপ্লিট, এই টার্মটার ইন্টিগ্রেশন করতে হবে। একই প্রসেস আগের অঙ্ক দুটো যেভাবে করলাম 3/4x স্কোয়ার প্লাস 1 dx, তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু k1 ddx of 4x square plus 1 plus k2 or 2x plus 3 equal to k1 8x
plus k2, 2x equal to k1 8x, x 2 4, k1 equal to 1 by 4, k2 equal to 3. ভ্যালু পুট করি, ইন্টিগ্রেশন ডিরেক্ট লিখছি 1 by 4 8x by 4x square plus 1 dx plus 3 by 4 integration dx by x square plus 1 by 2 এর whole square equal to 1 by 4 integration d of 4x square plus 1 by 4x square plus 1 plus 3 by 4 2 tan inverse 2x plus c2 equal to 1 by 4 log of 4x square plus 1 plus 3 by 2 tan inverse 2x plus c2. ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 16x to the power 5 by 5 minus x plus 1 by 4 log of 4x square plus 1 plus 3 by 2 tan inverse 2x plus c. 17 নম্বর ইন্টিগ্রেশন dx by root under x square minus x minus 6. root under দ্বিঘাত রাশি, root under দ্বিঘাত রাশি মানে আমার একই প্রসেসে মানে হোল স্কয়ার করার প্রসেসে এগোবো। ইন্টিগ্রেশন dx root under x square minus 2 into x into 1 by 2 plus 1 by 2 এর হোল স্কয়ার minus 6 minus 1 by 2 এর হোল স্কয়ার equal to dx by root under x minus 1 by 2 এর হোল স্কয়ার minus 6 minus 1 by 4 equal to integration dx by root under x minus 1 by 2 এর হোল স্কয়ার minus 25 by 4 equal to integration dx by root under x minus 1 by 2 এর হোল স্কয়ার minus 5 by 2 এর হোল স্কয়ার। এটা আমরা দেখেই বুঝে যাচ্ছি যে এটাকে যদি z ধরি তাহলে তো এটা যদি z ধরি তাহলে তো dx = dz আসবে, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে আমি ধরবো না, আর ডাইরেক্ট আমি এটাকে ফর্মুলায় বসাবো। রুট আন্ডার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার এই টার্মে আছে, ফর্মুলা কি আমি ডাইরেক্ট বসাই, ইকুয়াল টু লগ ই বেস জেড মাইনাস জেড তো ধরিনি, যাই হোক এক্স এক্স মাইনাস 1/2 মাইনাস রুট আন্ডার x minus 1/2 এর হোল স্কয়ার x minus 1/2 এর হোল স্কয়ার minus 25/4 plus c। 18 নম্বর একই ফান্ডার অঙ্ক, এটাও 1 minus x minus x স্কয়ার dx by minus x স্কয়ার আগে আনি x স্কয়ার plus 2 into আচ্ছা ব্র্যাকেট ইউজ করে নি x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার মাইনাস x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/2 প্লাস 1/2 এর হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস 1/4 equal to integration dx by root under, এটা যদি ক্যালকুলেট করি 5/4 মানে হলো √5/2 এর হোল স্কয়ার মাইনাস এই টার্মটা হচ্ছে মাইনাস যদি ঢুকিয়ে নিল মাইনাস x প্লাস 1/2 এর হোল স্কয়ার, এর মানে হলো ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলা, তাহলে সেটা হলো sin ইনভার্স 2 আচ্ছা x plus 1/2 by √5/2
প্লাস সি, এটাকে যদি ভালো করে লিখি 2 উপরে উঠে যাবে, গুণ হয়ে যাবে, মানে হলো সাইন ইনভার্স 2x প্লাস 1 বাই √5 প্লাস সি। সো আজকের এপিসোড আমাদের এই অবধি। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, ক্লাসমেটদের মধ্যে ছড়িয়ে দাও। উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমার যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওগুলো অ্যান্ড অঙ্কগুলো খুব হেল্পফুল। আর যেহেতু আমরা এসএন এটা পুরোটাই সলভ করছি আস্তে আস্তে, তো আমরা পরীক্ষার আগেও এটা দেখে গেলে সুবিধা হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং। থ্যাংক ইউ।